আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানির সংস্কার অনিয়মিততায় শেয়ার হোল্ডাররা। শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির চেয়ারম্যান পদ থেকে শেখ কবির হোসেনের পদত্যাগের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির সংস্কার নিয়ে শেয়ার হোল্ডারদের আশার আলো এখনও সুদূর পরাহত। দীর্ঘদিন ধরে এনটিসিতে চলা অনিয়ম এবং দুর্নীতির ফলে প্রতিষ্ঠানটি কার্যত একটি বৈধ দুর্নীতির জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ নিয়ে দফায় দফায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শেয়ার হোল্ডাররা মনে করছেন এনটিসির সংস্কারের এই প্রক্রিয়া একটি নীতিগত সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এনটিসিকে কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অদক্ষ অব্যবস্থাপনার কারণে একটি মৌলিক পরিবর্তনের প্রয়োজন। তবে এই পরিবর্তনের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নেতৃত্ব অপরিহার্য। শেয়ার হোল্ডারদের অভিযোগ, চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অযথা বিলম্ব করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক ও কল্যাণমুখী পথে পরিচালিত করার বিষয়ে আন্তরিক উদ্যোগ নেওয়া উচিত। তবে প্রশ্ন থেকে যায়, এনটিসি কি আসলেই একটি নতুন দিকে অগ্রসর হবে, নাকি পূর্ণ অনিয়ম ও দুর্নীতির দ্বারা অব্যাহত রাখবে? প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণ এখন সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে। শেয়ার হোল্ডারদের মতে প্রতিষ্ঠানটির উন্নয়ন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলে এটি হবে জাতির জন্য হতাশার বিষয়। এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এনটিসি সংস্কারে কতটা আন্তরিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, নতুবা যেই লাউ সেই কদু অবস্থা থেকে প্রতিষ্ঠানটি মুক্তি পাবে না। প্রিয় দর্শক, আমাদের হবিগঞ্জের খবর ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। পরবর্তী ইউটিউব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা অতি জরুরি।